কোমরে গুজে দৌড়ে ওইদিকে যাচ্ছে, এর পিছনে পিছনে ধাওয়া করে ওই হার্ট মেটাল গ্যালারির পাশে ওইখান থেকে তাকে ধরে নিয়ে আসি পিস্তল সহ লোকজনের সহায়তায়। না, আমি বললাম যে অপারেশন শেষ করে পিস্তল কোমরে গুজে, তারপর যখন উনি কোমরে গজে পিস্তলটা তখন আমি দেখছি যে উনি পিস্তল কোমরে গুজতেছে। হেঁটে যাচ্ছিল, হেঁটে না দৌড়ে দৌড়ে পালাচ্ছিল, হাঁটছিল, দৌড়াচ্ছিল, যখন যেভাবে পাচ্ছিল আর কি, তার জোরে হাঁটার প্রয়োজন ছিল, সে তার পালানোর কথা। আমি এখানে একাই ছিলাম, কিন্তু আমি পাবলিককে বলেছিলাম যে আপনারা ধরেন ধরেন, কিন্তু তার কাছে যে অস্ত্র আছে এটা আমি বলি নাই। ওই কৌশলটা অবলম্বন করেছে। হ্যাঁ, মানে অস্ত্র আছে এটা বলি নাই। পুলিশ সদস্য এটা ওটা বললেন যে আমি পুলিশের লোক, আপনারা নিজে ধরেন। তারপরে যখন ওই সামনে আপনার ভ্যান গাড়ি ছিল বা অন্য লোকজন ছিল, দাঁড়ানো গাড়ি ছিল, ওনার যখন অবস্থা হয়ে গেছে আর যাইতে পারে না যখন, তখন আমি যে কোমরে সহ পিস্তল সহ তার আমি জাবড়ায় ধরি আর লোকজনকে বলে আমি পুলিশের লোক ডাক দেন, এর কাছে পিস্তল আছে, পিস্তল সহ ধরছি। পুরো নাম ডেজিগনেশনটা? আমার নাম মাহমুদ আলম, ট্রাফিক ইন্সপেক্টর। হ্যাঁ ভাই, মাহমুদ আলম, ট্রাফিক।